নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে একদম অন্য ধরনের একটা মাছের ঝোল বানিয়ে দেখাবো। তো এখানে দেখো আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তো আজ আমি বানাবো আম দিয়ে কাতলা মাছের ঝোল। গরমের দিনে কিন্তু একদমই রিচ খাবার ভালো লাগে না, তারপর যদি একটু হালকা কিছু খাবার খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো, সেটা শরীরের জন্যও ভালো, খুবই ভালো। তো এখানে দেখো 4 পিস মাছের মধ্যে আমি একটু হলুদ আর নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে হলুদ আর নুন আর লঙ্কাটা মাখিয়ে আমি মাছটা কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে দেখো এখানে আমি একটা আলু নিয়েছি আর একটা আমি কাঁচা আম নিয়েছি। আলু আর কাঁচা আমটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো এইভাবে দেখো আলুটা আমি প্রথমে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। ছিলকাটা এইভাবে পুরো আলুটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, শুধু আম দিয়ে করতে পারো। আমি একটা আলু দিয়ে দিলাম। তো আলুটা ছাড়ানো হয়ে গেছে। এবারে দেখো আমটাও আমি এইভাবে ছাড়িয়ে নেব। পুরো আমটা আমি এইভাবে ছিলকাটা ছাড়িয়ে নেব। তো এখানে দেখো আম আর আলুটা ছাড়ানো হয়ে গেছে। এবার আম আর আলুটা আমি কেটে নেব। তো আলুটা দেখো এইভাবে আমি 2 টুকরো করে নিলাম। নিয়ে আমি লম্বা লম্বা করে এইভাবে আলুটা টুকরো লম্বা লম্বা করে এইভাবে কেটে নিলাম। আলুটা এইভাবে কেটে নিলাম। তো আলুটা দেখো এখানে কাটা হয়ে গেছে। এবার আমি যে আমটা নিয়েছিলাম আমটাও ওইভাবে আমি কেটে নেব। তো প্রথমে দেখো এইভাবে মাঝখান দিয়ে আমি লম্বা করে কেটে নিলাম। আর আমের মাঝখানে একটা দানা থাকে, দানাটা কিন্তু আমটা কিন্তু একদমই নরম, যার জন্য দানাটা কিন্তু একদমই কচি ছিল। তো আমের দানাটা আমি এইভাবে ফেলে দিলাম। দিয়ে আমি পুরো আমটা আমি এইভাবে কেটে নিলাম। পুরো আমটা আমি এইভাবে কেটে নিলাম, আলুটাও এইভাবে কেটে নিলাম। নিয়ে এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম মাছটা, আমি মাছটা এবারে ভেজে নেব। মাছটা আমি খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো মাছের দেখো একটা দিক ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিক উল্টে দিলাম। দিয়ে আর একটা দিকও খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। গরমের দিনে এই রকম কিন্তু পাতলা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে। এবার মাছটা আমি উঠিয়ে নিলাম। মাছটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি যে আলুটা কেটে নিয়েছিলাম ওই আলুটাও আমি ভেজে নেব একটু এই তেলের মধ্যে দিয়ে। তো তেলের মধ্যে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে আলুটাও একটু আমি ভেজে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আলুটা আমি উঠিয়ে নেব। আলুটা এবার আমি উঠিয়ে নেব, আর বেশি ভাজবো না, আলুটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুটাও দেখো আমি উঠিয়ে নিলাম। এবারে দেখো এখানে সেই আলু ভাজার তেলটা আছে। তো পরিমাণের তেলটা দেখলাম অনেকটা বেশি আছে, যার জন্য একটু তেল আমি উঠিয়ে নিলাম। এতটা তেল আমার লাগবে না, যার জন্য একটু তেল আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 2 টুকরো করে দিলাম। আর একটু আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর দেখো আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ওই 5 ফোড়নের মধ্যে। 5 ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে এসছে। তো এইভাবে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, অল্প করে একটু আমি আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আদাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। আর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের ঝাল যতটা ভালো লাগে সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দেখো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু আমি জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এই আম মাছের ঝোলের মধ্যে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন পড়ে না। তো এবারে দেখো মশলাগুলো দিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব।
খুব অল্প পরিমাণে জলটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম, যাতে মশলাটা জ্বলে না যায়। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে যে আমটা কেটেছিলাম, আমটা কিন্তু আমি পুরোটা দিলাম না। আমটা পুরোটা দিলে মাছের ঝোলটা কিন্তু ভীষণই টক হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য দেখো আমি এখানে 4 পিস আমের টুকরোটা দিয়ে দিলাম। দিয়ে ওই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে আলু ভাজা করে রেখেছিলাম, ওই ভাজা আলুটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও আমি খুব ভালো করে আলুগুলো আর আমের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা দিয়ে কিন্তু আলুর সঙ্গে আমের সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আলু আর আমটা কষানো হয়ে গেছে। এই আলু আর আমটা এবার কষানো হয়ে গেছে। এবার এই আলু আর আমের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, যেহেতু এই আমের ঝোলটা মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হবে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি খুলে দেখছি, এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো আলুটা কিন্তু 2 টুকরো হয়ে গেল, খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই মাছের ঝোলের মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, ওই মাছ ভাজাটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখানে দেখো ভালোভাবে কিন্তু মাছের ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তোমরাও গরমের দিনে এইভাবে মাছের ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা উঠিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো গরমের দুপুরে এইভাবে মাছের ঝোল তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো এই মাছের ঝোল রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।